আমি আমার শৈশবে আমার মায়ের সে কান্না এখনো মনে হয় আমার কানে ভাসে। যখন মাদ্রাসায় যেতাম মা কাঁদতে থাকতেন, যখন বাসায় আসতাম, বাড়িতে আসতাম, নামাজের বিছানা মামা কাঁদতে থাকতেন। আমার বাবার বহু কান্না এখনো কানে ভাসে। তাহাজ্জুদের সময় নিজে হয়তো ঘুমিয়েছিলাম, বাবার কান্নার আওয়াজে ঘুম ভেঙেছে, নাম ধরে ধরে দোয়া করতেন। তো সন্তানদের জন্য বাবা মার দোয়া অনেক গুরুত্বপূর্ণ। মনে রাখবেন, সন্তান যদি অমানুষ হয় তার ডিসক্রেডিট আপনার, সন্তান যদি মানুষ হয় তার ক্রেডিটও আপনার। আমাদের সবচাইতে দামি সম্পদ, সবচাইতে দামি অ্যাসেট হলো আমাদের সন্তানগণ। আমরা যে সমস্ত সম্পত্তি গড়ে তুলি, জমি জমা, টাকা পয়সা, সেগুলো সব আমাদের এই সম্পদের জন্য, অর্থাৎ সন্তানদের জন্যই আমরা করি। অতএব তারাই হলো আমাদের সবচাইতে মূল্যবান সম্পদ। এই সন্তানদেরকে আপনি যদি হাফেজে কোরআন, আলেমে দ্বীন, আল্লাহ ভীরু, মুত্তাকি, পরহেজগার এবং ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে চান, তাহলে কয়েকটি বিষয় আপনাকে লক্ষ্য রাখতে হবে। নাম্বার 1, আপনার সন্তানকে ভালো মানুষ হিসেবে গড়ে তুলবার টার্গেট করতে হবে। সে স্কুলে পড়ুক কিংবা মাদ্রাসায় পড়ুক, আপনার টার্গেট হতে হবে, লক্ষ্য হতে হবে যে আমার সন্তানকে আমি মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তুলব। সে সৎ মানুষ হবে, আর কিছু হোক বা না হোক। সে ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পারুক বা না পারুক, সে বিসিএস ক্যাডার হতে পারুক বা না পারুক, সে সেনাবাহিনীতে ভালো কোনো অফিসার র্যাঙ্কে চান্স পাক বা না পাক, সে ভালো পরিচিত পপুলার কোনো আলেম বা তুখুল কোনো হাফেজ হতে পারুক বা না পারুক, সে যেন ভালো মানুষ হয়, সে যেন মুত্তাকি হয়, সে যেন পরহেজগার হয়। আমি আমার সন্তানদেরকে সবসময় বলি, তোমাদের পরীক্ষার ফলাফল ভালো হোক সেটা আমি চাই, কিন্তু এর চেয়ে অনেক বেশি চাই তোমার নামাজটা দেখে যেন আমার নয়ন জোড়ায়, তোমার আচরণটা দেখে যেন আমার দিলটা প্রশান্ত হয়। এটুকু যদি তুমি আমাকে দিতে পারো, তোমার ফলাফল যদি খারাপও হয়, আমার কোনো টেনশন নেই, কোনো দুঃখ নেই, তার জন্য আমার কোনো আফসোস নাই, তোমাকে আমি কিচ্ছু বলবো না। বেশিরভাগ বাবা মা তারা চান তাদের সন্তান যেন দুধে ভাতে থাকুক। এটা কোথায় আছে না, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। আপনার সন্তান দুধে ভাতে থাকুক, ভালো উপার্জন করুক, তার ভালো কেরিয়ার করুক, এটা আপনি চান, এটা চাওয়াটা দোষের না। কিন্তু এর চাইতে বড় চাওয়া উচিত আমার সন্তানটা যেন সৎ হয়, ভালো মানুষ হয়। কয়জন বাবা, কয়জন অভিভাবক আপনি এই সমাজে দেখাতে পারবেন যেই অভিভাবক তার সন্তানকে বলে, বাবা তুমি অনেক বড় শিক্ষিত হতে পারো আর না পারো, তুমি সৎ মানুষ হবে। বরং উল্টা আমাদের সমাজে দেখি, সন্তানের জন্মের তারিখটা বেশিরভাগ বাবা মা ভুল লেখেন, ইচ্ছাকৃত ভুল না, মিথ্যা লেখেন। কেন? যাতে বেশি দিন চাকরগিরি করতে পারে, বেশি দিন সরকারি বা বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরগিরি যেন করতে পারে, সেই সুযোগ পাইয়ে দেওয়ার জন্য জীবনের শুরুতে একটা মিথ্যা গেঁথে দেয়। অনেক বাবা মা আছেন যারা বিভিন্ন স্কুলে তাদের সন্তানরা যে পড়াশোনা করে তাদের জন্য নকল কিনে এনে সন্তানদেরকে সার্ভ করে দেন, সাপ্লাই করে দেন। এরকম বাবা মা আছে না? নাই এই সমাজে আছে না? শুধু ভরে আছে। অর্থাৎ বাবা মার হাবভাব দ্বারা তারা বোঝাতে চান যে দেখো, আমি নিজে তো টাকার মেশিন, সারাদিন পয়সা ছাড়া আর কিছু চিনি না, অতএব আমার ঘরে জন্ম হয়েছে তোমাকেও টাকার মেশিন হতে হবে বাবা। দিন শেষে বাপ সন্তান সবাই মিলে আমরা টাকার মেশিন হয়ে যাব। দুনিয়া দুনিয়া মানি ছাড়ার কিছু বুঝি না। আজ শিক্ষিত সন্তান নিয়ে বাবা মা যতটা সুখে আছেন, এই সমাজে এত শিক্ষিত সন্তান না থাকলেও বাবা মারা অনেক বেশি সুখী ছিলেন, সন্তানরা অনেক বেশি সুখী ছিলেন একটা সময়। শুধু পার্থক্য এইটুকু, তাদের মধ্যে নীতিনৈতিকতা ছিল, এখন নীতিনৈতিকতা নাই। আমি শিক্ষার বিরুদ্ধে বলছি না, শিক্ষা তো আমাদের লাগবেই, কিন্তু শিক্ষার পাশাপাশি যদি নীতিনৈতিকতা না থাকে তো এই শিক্ষা জাতিকে যতটা উপকার করবে তার চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করবে। দেশের উন্নতি যতটা করবে, দুর্নীতি তার চেয়ে বেশি করবে। অতএব একজন আদর্শ অভিভাবক হিসাবে আপনার সন্তানকে যদি আপনি মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তুলতে চান, আপনার টার্গেট হতে হবে আমার সন্তান দুধে ভাতে থাকুক আর না থাকুক, আমার সন্তান থাকবে সত্যের সাথে, আমার সন্তান থাকবে ন্যায়ের সাথে, আমার সন্তান থাকবে নিষ্ঠার সাথে। আপনার সন্তানকে বলতে হবে, বাবা আশপাশে মানুষের গাড়ি বাড়ি, তাদের সম্পদ, এগুলোর চমক তোমাকে যেন বিভ্রান্ত না করে। তোমার বাবা হিসাবে আমি অসৎ উপার্জন করি নাই, তুমি অসৎ উপার্জন করবে না। এদেশে কিছু আদর্শবান মানুষের বড় বেশি প্রয়োজন। বড় দুর্ভিক্ষ চলছে প্রতিটা টেবিলে, প্রতিটা অফিসে, প্রতিটা প্রতিষ্ঠানে। দুর্নীতিবাজদের এমন মহড়া, এমন মহোৎসব আজ সর্বদা চতুর্দিকে এমনভাবে প্রতিষ্ঠিত হয়েছে যে গোটা জাতি তৃষ্ণার্ত মরুভূমি যেরকম পানির জন্য হাহাকার করে, কিছু সৎ নাগরিকের জন্য গোটা জাতি আজ হাহাকার করছে। আর সেই হাহাকারের সে অভাব নিরূপণ করবার জন্য কিছু ওলামা একরাম নির্লস চেষ্টা চালিয়ে যাচ্ছে। আপনার সন্তানকে ছোটবেলা থেকে শিখাবেন, বাবা আশেপাশে মানুষের অবৈধ উপার্জনের যে চাকচিক্য, এটা দেখে তুমি বিভ্রান্ত হবে না। মনে রাখবে, এই মানুষগুলোর অনেক সম্পদ আছে, পয়সা কড়ি আছে, কিন্তু সে নিজেকে জানে সে একজন আস্ত চোর, সে একজন আস্ত ডাকাত, সে একজন আস্ত দুর্নীতিবাজ, সে একজন আস্ত অসৎ মানুষ, সে একজন খারাপ মানুষ। এই অপরাধ বোধের অদৃশ্য দাহন তাকে জ্বালাতে থাকে। অতএব তুমি
তার সেটা দেখবে না। তুমি সততার সাথে চলবে, তোমার ভেতর থেকে একটা আওয়াজ তোমার কাছে আসবে যে আলহামদুলিল্লাহ আমি কোনো অসৎ উপায়ে উপার্জন করি নাই। অতএব আমাদের সন্তানদেরকে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তোলবার জন্য প্রথম লক্ষ্য হবে যে তারা ভালো মানুষ হোক। আপনার সন্তান পরীক্ষার হলে যাচ্ছে, কয়জন বাবা মা আছেন যে এই কথা বলতে পারেন যে আমার সন্তানকে বলেছি যে বাবা পরীক্ষার হলে গিয়ে কোনো নকল করবে না, অবৈধ উপায়ে তুমি কোনো কিছু আনসার করার চেষ্টা করবে না, খাতায় কিছু লেখার চেষ্টা করবে না, কারোর কাছ থেকে দেখে দেখে লেখার চেষ্টা করবে না, তুমি যা জানো তা লিখবে, তুমি ফলাফল যাই পাও আমরা অ্যাপ্রিসিয়েট করব। কোথায় সে বাবা মা আজ? বরং উল্টা বাবা মা সন্তানকে খোঁচা মেরে চাপ দিয়ে সন্তানকে ডিপ্রেসড করার হাজারো নজির আমাদের সামনে আছে যে কেন তুমি পারো নাই, পাশে বাসার ছেলেটা এত ভালো রেজাল্ট করলো আমি মুখ দেখাতে পারি না, তুমি কেন পারো নাই। এই চাপ দেওয়া মানুষ পাওয়া যায়, কিন্তু সন্তানকে সততার দীক্ষা দেওয়ার মানুষ পাওয়া যায় না। সময়ত উপস্থিতি, আমি আবারও বলছি, আমি আমার সন্তানদেরকে সবসময় বলি আপনাদের সঙ্গে শেয়ার করা যাতে করে আপনাদের কারোর উপকার যেন হয়। আমি সবসময় তাদেরকে বলি দেখো, পরীক্ষা ভালো ফলাফল করতে পারো কি না পারো, তুমি ভালো মানুষ হওয়ার চেষ্টা করো, তোমার অ্যাটিটিউড থেকে আমি সেটা দেখবো, তাতেই আমি হ্যাপি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সন্তানদেরকে ভালো মানুষ হিসেবে গড়ে তোলবার জন্য আমাদেরকে যোগ্য অভিভাবক হওয়ার তৌফিক দান করুন। তাহলে প্রথম কাজ হলো টার্গেট ঠিক করতে হবে যে আমার সন্তানকে আমি ভালো মানুষ, নেক, মুত্তাকি, পরেজগার বানাবো, এরপরে অন্য কিছু হবে বা না হবে সেটা পরের বিষয়। আমার প্রাথমিক টার্গেট থাকবে সে একজন পরোপকারী মানুষ হবে, সে একজন সমাজমুখী মানুষ হবে, সে একজন কল্যাণকামী মানুষ হবে, সে সমাজের সবার কাজ করবে, যেখানেই যাবে সে মানুষের উপকার করবে, কোনোদিন ক্ষতি করবে না, এই মানুষ হবে। এবার সে ডাক্তার হোক, সে ইঞ্জিনিয়ার হোক, সে বিসিএস ক্যাডার হোক, সে অন্য কিছু হোক, সে মাদ্রাসা পড়ুয়া হোক, এমনকি সে যদি গতানুগতিক শিক্ষিত নাও হয়, তারপরে অন্তত এই জাতির কোনো ক্ষতিকর কোনো কিছু তার দ্বারা হবে না ইনশাআল্লাহ তাআলা। নাম্বার 2, অভিভাবক হিসাবে আমাদের চোখের পানিটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। চোখের পানি মা বাবার সন্তানদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। কিছু মানুষের দোয়া আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না, এর ভিতরে মা বাবার দোয়া অনেক গুরুত্বপূর্ণ। আমি আমার শৈশবে আমার মায়ের সে কান্না এখনো মনে হয় আমার কানে ভাসে। যখন মাদ্রাসায় যেতাম তো মা কাঁদতে থাকতেন, যখন বাসায় আসতাম, বাড়িতে আসতাম, নামাজের বিছানা মা কাঁদতে থাকতেন। আমার বাবার বহু কান্না আমার এখনো কানে ভাসে। তাহাজ্জুদের সময় নিজে হয়তো ঘুমিয়েছিলাম, বাবার কান্নার আওয়াজে ঘুম ভেঙেছে, নাম ধরে ধরে দোয়া করতেন। তো সন্তানদের জন্য বাবা মার দোয়া অনেক গুরুত্বপূর্ণ। সৈয়দ আবুল হাসান আলী আন-নাদভী রহমতুল্লাহি আলাইহি ভারতবর্ষের অনেক বড় একজন আলেম দ্বীন, মুসলিম বিশ্বের নোবেল খ্যাত কিং ফয়সাল অ্যাওয়ার্ড প্রাপ্ত মানুষদের, বিরল মানুষদের একজন ভারতবর্ষের সৈয়দ আবুল হাসান আলী আন-নাদভী রহমতুল্লাহি আলাইহি মাত্র 17 থেকে 18 বছর বয়সের মধ্যে তার লেখা, মানে এই বয়সের মধ্যে লেখা বই মাজা খাসিরাল আরব মিন হাতাতুল মুসলিমিন গোটা আরব বিশ্বের বিবেককে জাগ্রত করে দিয়েছে, গোটা আরব বিশ্বকে কাঁপিয়ে দিয়েছে। এমন একটি আরব বিশ্বের সমৃদ্ধ লাইব্রেরি পাওয়া অসম্ভব যে লাইব্রেরিতে সৈয়দ আবুল হাসান রহমতুল্লাহ আরবিতে লেখা এই বইটা না। এই বইয়ের ভূমিকা আমি পড়েছি, উনি নিজে লিখেছেন যে আমি এই বই যখন লিখেছি তখনও পর্যন্ত আমি কোনো আরব দেশে যাই নাই, কোনোদিন হজ উমরা করি নাই, কোনো অ্যারাবিয়ানের সাথে দেখা হয় নাই। তারপরেও এমন আরবি ভাষায় লিখেছেন যে গোটা আরব বিশ্বের বিশ্ববিদ্যালয়গুলোতে তার সে বই সবচেয়ে বেশি সমাদৃত। এমন বড় প্রতিভাবান, যোগ্যতা সম্পন্ন এত বড় একজন আলেমে দ্বীন, এত বড় একজন মুফাক্কির ইসলাম, তার একটা বই আছে মেরি আম্মা, আমার আম্মা যা, বাংলা অনুবাদ হয়েছে। তিনি এই বইয়ে তার মা সম্পর্কে অনেক কথা লিখেছেন। তার ভিতরে একটা কথা হলো, তিনি বলেন আমার মা সবসময় দোয়া করতেন, আয় আল্লাহ এক সে হাজাरों की जरूरत पूरी फरमा, আয় আল্লাহ এক সে হাজাरों की जरूरत पूरी फरमा। তারে মা আল্লাহর কাছে বলতেন, আল্লাহ আমার এই এক আলিমিয়া, ওকে দিয়ে 1000 আলেম যে কাজ করতে পারে তাকে তার থেকে সেই কাজ আপনি নিয়ে নেন। 1000 আলেম জাতির যে উপকার করতে পারে, মুসলিম মিল্লাতের মানব জাতির যে উপকার করতে পারে, ও একা যেন সেই কাজটা করতে পারে, 1000 মানুষের কাজ তার একা থেকে করার তৌফিক দান করেন। এভাবে দোয়া করতেন। আমার তো মনে হয় হাজার নয় বরং লাখো লাখো আলেমের কাজ আল্লাহ তাআলা তার থেকে নিয়েছে। তার মা সম্পর্কে আরো অনেকগুলো বিষয় আছে যেগুলো কোট করার মধ্যে আমি সেই দীর্ঘ বক্তব্যে আর যাবো না। আমি শুধু এটুকু বলতে চাই, যারা অভিভাবক আছি আমরা আমাদের সন্তানদের জন্য চোখের পানি ফেলে দোয়া করি। আমরা সন্তানদের জন্য আমাদের কাছে, হুজুরদের কাছে আপনারা অনেক সময় দোয়া চাইতে আসেন, অনেকে হুজুর দোয়া করবেন ছেলেটা এসএসসি পরীক্ষা দিচ্ছে, এইচএসসি পরীক্ষা দিচ্ছে, ও কলেজে যেন চান্স পায়, এটা করে সেটা করে চান। এই দোয়াতে কোনো দোষের কিছু নেই, কিন্তু কয়জন অভিভাবক, আমি তো আমার জীবনে একজন অভিভাবককে পাইছি কিনা আমার মনে পড়ে না, থাকতে পারে আমার স্মৃতির বাইরে বা আমার মনে নাই এরকম, আমার সচরাচর মনে পড়ে না যে কোনো অভিভাবক এসে বলেছেন যে হুজুর দোয়া করবেন আমার ছেলেটা যেন মানুষের মতো মানুষ হয়। কিছু আছে বলেন, কিন্তু সে বলাটা গতানুগতিক টাইপ মনে হয়, একান্ত হৃদয়ের আকুতি থেকে যে আমার সন্তানটাকে যেন আল্লাহ রাব্বুল আলামিন এই সমাজে যত ফিতনা আছে, যুব সমাজকে ধ্বংস করবার জন্য যত আয়োজন আছে,
এই আগুনের আঁচ থেকে বাঁচিয়ে যেন মানুষ বানান। কয়জন বাবা মা দোয়া চান? অতএব আদর্শ অভিভাবক হওয়ার জন্য সন্তানের জন্য চোখের পানি অনেক বেশি দরকার, দোয়া অনেক বেশি দরকার। আল্লাহ তাআলা আমাদেরকে সেটাও করার তৌফিক দান করুন। নাম্বার 3, একটা কথা আমাদেরকে মনে রাখতে হবে, মানুষের প্রকৃতি, বিশেষ করে শিশুদের প্রকৃতি আরো বেশি যে তারা যত বেশি শুনে শিখে তার চাইতে দেখে শিখে বেশি। তারা যতটা শুনে শিখে তার চাইতে দেখে বেশি শিখে। এটা মানবীয় প্রকৃতি, বাচ্চাদের মধ্যে এটা আরো বেশি। আপনি বাচ্চাকে সারাদিন বলবেন বাবা মিথ্যা বলে না, এটা যতটা বাচ্চার জন্য কার্যকর হবে, আপনি নিজে বিভিন্ন পর্যায়ে মিথ্যা বলার প্রয়োজন আছে বা সুযোগ আছে সেই জায়গাগুলোতে মিথ্যা অ্যাভয়েড করবেন, আপনার এই আদর্শটা বাচ্চাকে অনেক বেশি শিক্ষিত করবে যে মিথ্যা বলা যায় না, সে বলবে না। আপনি বাচ্চাকে মুখে বলবেন বাবা মোবাইল টিপে না, আর আপনি সারাক্ষণ নিজে মোবাইল হাতাবেন, তাহলে আপনার বাচ্চা কোনোদিন এই নেশা থেকে মুক্ত হতে পারবে না। আপনি তাকে বাঁচাতে চাইলে আপনি নিজেকে নিয়ন্ত্রণ করা শিখতে হবে। আর কিছু না হোক অন্তত সন্তানের দিকে তাকায় হলে আমাদেরকে মানুষ হতে হবে। আপনি আপনার বাবার জুতা যদি সোজা করতে শিখেন, প্রতিদিন বের হওয়ার সময় আপনার বাবার জুতাটা সোজা করেন, মায়ের জুতাটা সোজা করেন, পরিষ্কার করে রেখে দেন, আপনার সন্তান আপনার জুতার উপরে পাড়া দিতে তার বিবেকে বাঁধবে। আর সারাদিন বলবেন বাবা মার সেবা করতে হয়, বই পড়াবেন, এগুলোতে সন্তান ততটা শিখবে না যতটা আপনার কাছ থেকে শিখবে। এই জন্য আপনি নিজের গরজে ভালো মানুষ হন বা না হন, অন্তত সন্তানের দিকে তাকে ভালো মানুষ হন। স্বামী স্ত্রী দুজন ঝগড়া করবেন, গালিগালাজ করবেন, হাতাহাতি করবেন সন্তানের সামনে, আর সন্তানকে বলবেন দেখো মিলেমিশে চলতে হয়, ভদ্র হয়ে চলতে হয়। সন্তান বলবে যে এগুলো বোধহয় কথার কথা, এগুলো আসলে আমলে নিতে হয় না, কারণ বাবা মা নিজেই তো আমল করেন না। আপনি মোবাইল টিপবেন আর ওই বলবেন এই পড়ালেখা করো, বই নাও, বই নিয়ে বসো, আর নিজে মোবাইল টিপতেছেন। তখন বাচ্চা মনে করবে কি জানেন? বাচ্চা মনে করবে যে আরে বাপ মা যেগুলো বলতেছে এগুলো বলতেছে মোবাইল নামক এই নিয়ামত থেকে আমাকে বঞ্চিত রাখবার জন্য, তা না হলে উনি টিপছেন কেন? এর মধ্যে এত সুখ যে উনি এটা থেকে এক মুহূর্ত থাকতে পারছেন না, নিশ্চয়ের ভিতরে রাজ্যের সকল সুখ এই মোবাইলের মধ্যেই আছে। বাচ্চা সেটার জন্য ঝাঁপায় পড়বে। এই জন্য মুখে কথা কম বলে বরং নিজেরা মোবাইলগুলোকে নিয়ন্ত্রণ করেন। অপ্রয়োজনে সারাক্ষণ রুগীর মতো এটা টিপি না করে লিমিটেড সময় কাজ করে বাচ্চাদেরকে সময় দেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। তাহলে সন্তানের সামনে মডেল হয়ে যেতে হবে, ভালো মানুষের মডেল হয়ে যেতে হবে। আপনি যেটা চান সন্তান হোক সেটা আপনি নিজে করে সন্তানকে দেখাবেন। আপনার তাহাজ্জুদের কান্নায় আপনার সন্তানের যদি ঘুম ভাঙে, এই সন্তানকে ফজরের জন্য ডাকা লাগবে না ইনশাআল্লাহ। কিন্তু আপনি নিজে যদি কোনো রকম ডুমায় ডুমায় ফজর নামাজ পড়েন, এরপরে বাচ্চাকে ডাক করেন, খুব বেশি কাজে আসবে না। চতুর্থত যে পয়েন্টটি আমি বলতে চাই তা হলো সন্তানদেরকে সময় দিন। আমাদের এখন ব্যাপারটা হয়ে গেছে পরীক্ষার চিন্তায় যে ছাত্রের আর পড়ালেখা করার সুযোগ হয় না সেই ছাত্রের মতো। এটা কথা আছে না যে পরীক্ষার টেনশনে কি পড়ালেখার সুযোগ হয় না। আমাদের এখন সন্তানদের উন্নত উজ্জ্বল ভবিষ্যতের জন্য মা মায়ের কাজ নিয়ে, বাপ বাপের কাজ নিয়ে এত ব্যস্ত যে সন্তানকে সময় দেওয়ার সুযোগ নেই। যে সন্তানের জন্য আপনি এত কিছু উপার্জন করবেন সেই সন্তানকেই আপনি সময় দিচ্ছেন না, তাহলে আপনার চেয়ে উপকার কি হতে পারে? সন্তানদের সময় দিন। আমি নিজে আলহামদুলিল্লাহ অনেক দিন থেকে একটা প্র্যাকটিস শুরু করছি, আপনাদের সাথে শেয়ার করি, কি আমল করতে পারেন। সেটা হলো যে অফিস টাইমের পর আর মোবাইলে আমি কোনো আপনার অ্যাক্টিভ থাকি না। বেশিরভাগ সময় হয় এরোপ্লেন মোড করে ফেলি, আর নাহলে বন্ধ করে ফেলি, আর নাহলে সাইলেন্ট করে ওইটাকে গাড়িতে রেখে, অফিসে রেখে, ডেস্কে রেখে তারপর বাসায়। এবং পুরো সময়টা বাসা যতক্ষণ থাকা হবে ততক্ষণ ফ্যামিলিকে সময় দেওয়া হবে। এটাতে কিছু ক্ষতি হবে, প্রতিষ্ঠানের ক্ষতি হবে, অফিসের ক্ষতি হবে, হোক, তার চাইতে লাভ অনেক বেশি হবে। যারা বিভিন্ন প্রতিষ্ঠান পরিচালনা করেন, অনেক কাজ কাম আছে, প্রথমে একটা বাটন ফোন নিয়ে নেন যে এইটা থেকে এতটা পর্যন্ত বাটন ফোনে আছে, আমার ফোনটা অমুকের কাছে থাকবে, ইমার্জেন্সি কিছু হলে আমাকে জানাবা, আদারওয়াইজ আমি নাই, বাচ্চাদেরকে সময় দিব। বেশিরভাগ বাপ দেখবেন বাসায় ঢুকতে ঢুকতে মোবাইলে কথা বলতে, হ্যাঁ ভাই ঠিক আছে অমুক জায়গায় এতটা মাল পাঠায় দেন, এসব বলতে বলতে ঢুকে। কে দরজা খুলছে সেটাও বাপে দেখে না, আবার বাইর হয়ে যাচ্ছে সকালে, তখন আবার মোবাইলে হ্যাঁ আসতেছে এই যে নামতেছি সিঁড়িতে, বলতে বলতে বাইর হয়। তো আপনি সারাক্ষণ আবার বাসায় যতক্ষণ আছে ততক্ষণ মোবাইল নিয়ে ব্যস্ত আছে, মাও ব্যস্ত, বাবাও ব্যস্ত। বাচ্চাদের যে কি অসহায়ত্ব এই সময়টাতে, আমি তো মনে করি এই সময় প্রোডাক্টিভিটির জন্য মোবাইল নিয়ন্ত্রণ করা ছাড়া কোনো দিন সম্ভব না আজকের বাস্তবতায়। আলহামদুলিল্লাহ আমরা এটা শুরু করে দিয়েছি এবং এর সুফলটা আমরা পাচ্ছি আল্লাহর রহমতে। আমি অনুরোধ করবো আপনারাও সেই সময়টা দিবেন। শুধুমাত্র সময় দেয়া বলতে বাচ্চাদের সাথে গল্প করানো, সব দিক থেকে আপনি তাদের খেলার সাথী হবেন। আপনার বাচ্চা কার সাথে খেলতে গিয়ে নষ্ট হবে, আপনি সেটা কেন হতে দিবেন? আমি আমার বেশ কিছুদিন থেকে প্র্যাকটিসটা করি, তবে গত প্রায় মাসখানেক যাবৎ হবে বা তার সাথে কম বেশি হবে। এই সময় ধরে আমি আমার বাচ্চাদের সাথে নিয়মিত খেলাধুলা করার চেষ্টা করি। যদি আমি বাড়িতে থাকি তো খেলা মিস নাই বাচ্চাদের সাথে, প্রতিদিন 1 ঘন্টা মিনিমাম বাচ্চাদের সাথে খেলি প্রতিদিন। অন্য যত ব্যস্ততা থাকুক, সব ব্যস্ততার সাথে বড় ব্যস্ততা আমার সবচেয়ে বড় সম্পদ আমার বাচ্চারা। অতএব তাদের সাথে আমি খেলার সাথী হব। কোন বাচ্চার সাথে খেলতে গিয়ে সে নষ্ট হবে না হবে আমি সময় দেবো তাদেরকে, এবং তাদের গল্পগুলো আপনি শুনবেন, আপনি নিজে তাদেরকে গল্প বলবেন, তাদের পড়ালেখার সাথী হয়ে যাবেন, মেশার চেষ্টা। বেশিরভাগ বাবা মা সন্তানকে সময় দিতে চান না, টিচারের কাছে দিয়ে রাখেন,
আপনার কাজের বুয়ার কাছে দিয়ে রাখেন, অমুকের কাছে দিয়ে রাখেন, তমুকের। মায়েরা তো আজকাল বাচ্চাদেরকে ভালো করে নাস্তাও দিতে রাজি না। আমরা যারা মাদ্রাসা চালাই আমরা জানি, টিফিন দিয়ে দিবেন কি অল টাইমের একটা প্যাকেট ধরাই দিবেন, রেডিমেড কিছু ধরাই দিবেন। আপনার বাচ্চাকে আপনি রেডিমেড এগুলো দিয়ে দিচ্ছেন, আপনি বুড়ো হন, এই বাচ্চা আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে, এরকম অল টাইম ধরাই দিবে। বাচ্চাকে হেলদি কিছু একটু রেডি করে দেন, ভালো কিছু একটু নিজে রান্না করে দেন। মায়েরা আজকাল অলস, ওই রেডিমেড কিছু দিয়া যেতে পারলে বাঁচে। বাপেরা অলস, বাচ্চাকে সময় দিতে রাজি না। সার পড়াক, আপনি নিজে আপনার বাচ্চাকে কয়দিন পড়ান। এই জন্য বাচ্চাদেরকে সময় দিবেন। সময় না দিলে বাচ্চারা কখনো মানুষ হওয়া এটা সম্ভব না। যত বাচ্চা মানুষ হয়েছে দেখবেন বাবা মা অনেক বেশি তাদেরকে সময় দিয়েছে। 5 নম্বর যে পয়েন্ট আমি বলতে চাই তা হলো হালাল উপার্জন আপনার বাচ্চাকে সৎ মানুষ হতে সাহায্য করবে। আপনি হারাম উপার্জন করবেন, 2 নম্বর কামাই করবেন, আর আশা করবেন যে আল্লাহ বেলগাছে তুমি তাল দিয়ে দাও মালিক মাবুদ। মালিক শুনবেন না, মালিক আপনার বেলগাছে তাল দিবেন না। আপনি তাল গাছে তাল আশা করতে পারেন। চুরিদারির টাকা, 2 নম্বরের টাকা, ঘুষের টাকা, দুর্নীতির টাকা দিয়া সন্তানরে মানুষ করবেন, বড় করবেন, এরপরে যা হুজুর কাছে দেবেন, হুজুর এরে বড় আলেম, বড় হাফিজ, বুজুর্গ আল্লাহ বানাবেন, সম্ভব না। এই জন্য হারাম উপার্জনের কুপ্রভাব সন্তানের উপর অনেক বেশি পড়ে। এই জন্য সন্তানকে মানুষের গড়ে তোলার জন্য হালাল খাবার খাওয়ান। মায়েরা আজকাল ছোট পোলাপানের পিছনে খাবার নিয়ে যে পরিমাণ দৌড়ায়, যে পরিমাণ পাগল পড়া থাকে, যেখানেই যাবেন মাদের দেখবেন একটাই পেরেশানি, সেটা হলো যে বাটি নিয়ে চামচ নিয়ে বাচ্চার পিছনে পিছনে গুড় করে। কেন? বাচ্চা খায় না। বাচ্চাকে খাওয়ানোর জন্য যত চেষ্টা আপনি করেন, হারাম খানা যেন না খায়, হালালটা যেন খায়, সেই চেষ্টা যদি তার সিকিভাগও করতেন, এক একটা আল্লাহর ওলি এমনি হয়ে যেত। এই জন্য আমার সন্তানের পেটে কোনো হারাম যেন না ঢুকে, সেই চেষ্টা আমাদেরকে করতে হবে। 6 নম্বর যে পয়েন্টের কথা বলতে চাই তা হলো তাদেরকে ভালো পরিবেশ দিতে হবে। বেশিরভাগ সন্তান নষ্ট হয় পরিবেশের কারণে। সেই পরিবেশটা শিক্ষা প্রতিষ্ঠান হতে পারে। যে শিক্ষা প্রতিষ্ঠানে বাচ্চা ভালো, আমি আমার বাচ্চাকে মনিটর করব যে বাচ্চার প্রোগ্রেস কি, সে সেখান থেকে ভালো হচ্ছে না খারাপ হচ্ছে, তাকে ভালো পরিবেশ দিতে হবে। যেই প্রতিষ্ঠানে ছেলেরা ভালো, ওস্তাদরা ভালো, শিক্ষকরা ভালো, তাদের আমল ভালো, তরবিয়ত ভালো, এগুলো মনিটর করতে হয়, সেখানে আমার বাচ্চাকে দিব। যে প্রতিষ্ঠানে যায় শিক্ষার সাথে কুশিক্ষা শিখে আসে, সেখানে আমার বাচ্চা দিব না। তাকে ভালো পরিবেশ, কারণ সে নষ্ট হবে ভালো খারাপ পরিবেশে গিয়ে। একটা পচা আলু যদি আপনি 1 বস্তা ভালো আলুর পাশে রেখে দেন, দেখবেন আশপাশে 2টা প্রথম পচবে, এরপর 4টা পচবে, পচতে পুরো বস্তা পচে শেষ হয়ে যাবে। খারাপ জিনিসের প্রভাব এত বেশি। অতএব আপনার বাচ্চা, আপনি যে ফ্যামিলির সাথে বন্ধুত্ব থাকবে, বন্ডিং থাকবে, আসা যাওয়া থাকবে, আপনি দেখবেন সে ফ্যামিলি বাচ্চাগুলো কি করে। ওইগুলো গেমে আসক্ত, ওইগুলা কার্টুন দেখার রুগী, তো আপনি নিশ্চিত থাকেন আপনার বাচ্চার ভিতরে কুপ্রভাব আসবেই আসবে। আপনি সেই ফ্যামিলি বাচ্চার সাথে মিশবেন যারা এই গেম, কার্টুন আর এই সমস্ত আজেবাজে জিনিসে আসক্ত নয়। আজকাল যত বাচ্চা কাচ্চা আছে দেখবেন বেশিরভাগই আমার কাছে অসুস্থ মনে হয়। অসুস্থ মনে করেন বাসায় কোনো মেহমান আসছে, দেখবেন চিপোলাপান এরকম ঠুস করে শুধুমাত্র গুলি দেখায়। কারণ সারাদিন সে কার্টুনে কি দেখে, এইসব দেখে। সব বাচ্চা দেখবেন, বেশিরভাগ বাচ্চা দেখবেন ক্রেজি হয়ে উঠতেছে, তাই না? খুব জেদি হয়ে উঠতেছে। মা বাবার গর্ব করে বলে বাচ্চাটা অনেক রাগী, মানে মনে হচ্ছে যে উনি অনেক গর্ববোধ করতেছে এটার কারণে। বাচ্চা যে অসুস্থ এটা জানেই না। আমরা আমাদের শৈশবে যেসব বাচ্চা কাচ্চা দেখছি এখনো মনে পড়ে। আমাদের বয়সের যারা আছেন, আরো সিনিয়র যারা আছেন তারা জানেন, বাচ্চা বেশিরভাগ ওই যে ভেদা মাছের মতো চুপচাপ থাকে, এরকম বাচ্চাদেরকে বেশিরভাগ দেখা যেত। বেশি ক্ষুধা লেগে গেছে, ব্যথা পাইছে, একটু কামতো টানতো। আর এখন পোলাপান 1.5 বছর 1 বছর থেকে পোলাপান দেখা যায় এমন ক্রেজি যে চুন থেকে নুন খসছে তো সব ভাঙচুর শুরু করে দেয়, তাই না? কারণ সারাদিন কার্টুনে এবং সারাদিন ভিডিও গেমসে সে ওইগুলোই দেখে, মার কাট ছাড়ার কিছু নেই। তো বাচ্চার মধ্যে এগুলোর কুপ্রভাব পড়ে। আপনার বাচ্চাকে ভালো মানুষ হিসেবে গড়ে তোলবার জন্য পরিবেশটা অনেক গুরুত্বপূর্ণ, যে সে কোন পরিবেশ পাচ্ছে। এই জন্য আপনি সেই ফ্যামিলির সাথে বন্ধুত্ব করবেন যে ফ্যামিলি বাচ্চা থেকে আপনার বাচ্চা ভালো কিছু শিখবে। আমি ব্যক্তিগতভাবে খুঁজে যে সেরকম ফ্যামিলি বাইর করি, মাশাআল্লাহ ফ্যামিলি বাচ্চারা খুব ভালো, বাপমাগুলো খুব ভালো, তাহলে তাদের বাসায় যেতে হবে, তাদেরকে বাসায় দাওয়াত দিয়ে আনতে হবে, তাদের সাথে সম্পর্ক তৈরি করতে হবে, তাহলে আমার বাচ্চারা ভালো কিছু শিখবে। এই চেষ্টা আপনার মধ্যে থাকতে হবে, তাদেরকে ভালো পরিবেশ দিতে হবে। 7 নম্বর এবং সর্বশেষ পয়েন্ট যেটি বলতে চাই তা হলো বাচ্চাদেরকে, বিশেষ করে তারা যখন একটু বড় হতে শিখবে, আল্লাহ ভীরু মুত্তাকি পরহেজগারদের সোহবতে, তাদের মজলিসে, তাদের বৈঠকে, তাদের দার্সে, তাদের প্রোগ্রামগুলোতে নিয়ে যাবেন, তাদের সাথে কথা বলাবেন। এগুলোর প্রভাব, ইতিবাচক প্রভাব বাচ্চার মধ্যে পড়ে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুসন্তানের বাবা মা হওয়ার তৌফিক দান করুন। আমাদের সন্তানদেরকে, আমাদের পুরো পরিবারের সমস্ত সদস্যদেরকে আল্লাহ তাআলা মুত্তাকিদের ইমাম হওয়ার তৌফিক দান করুন। আমাদের সন্তানদেরকে আমাদের নয়ন জোড়ানোর মতো সন্তান হওয়ার তৌফিক দান করুন। মা বাবা হিসাবে আমাদেরকে আদর্শ মা বাবা হওয়ার তৌফিক দান করুন। আজ সৎ মানুষের যে দুর্ভিক্ষ চলছে, যে অভাব চলছে, মুত্তাকি পরহেজগার মানুষের যে খরা চলছে, এই খরা কাটাবার জন্য আমাদেরকে সংকল্প করতে হবে, সিরিয়াস হতে হবে, সব দিক থেকে আমাদেরকে নড়ে চড়ে বসতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। ভাইরা আমার, সময়ত ভাইরা বোনেরা আমার, যদি আপনার সন্তানকে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তুলতে পারেন, আপনার এই পরিবার উপভোগ্য হবে, চরম উপভোগ্য হবে, দুনিয়াটা জান্নাতে পরিণত হবে। যখন আপনার সন্তানটা দেখবেন যে মায়ের সামনে মাথাটা উঁচু করে কথা বলতে লাজ বোধ হয়, লজ্জা বোধ হয়,
যখন দেখবেন বাবা কোনো কথা বললে ফিরে আরেকটা কথা বলার মতো সাহস হয় না, এই সন্তান কি এখন ঘরে ঘরে আছে? আরে ঘরে ঘরে তো দেখা দূরের কথা, গোটা সমাজে খুঁজে এরকম একটা সন্তান পাওয়া যায় না। বেশিরভাগ দেখবেন বেয়াদব, উগ্র, উচ্ছৃঙ্খল, এবং কোনো শিক্ষা নাই, নীতি নাই, নৈতিকতা নাই, আদর্শ নাই, নষ্ট এবং নষ্টের ছড়াছড়ি চতুর্দিকে। কোথায় সে সন্তান? যে সন্তান মায়ের বাবার আগে হাঁটবে না, যে সন্তান মায়ের আগে কথা বলবে না, বিনয় থাকবে। এরকম সন্তান যদি থাকে, আপনার সন্তান অনেক বড় অফিসার না হোক, আপনার সন্তান অনেক পয়সা কামাই না করুক, অনেক বড় পদের অধিকারী না হোক, আপনার সন্তান যাই হোক না কেন, যদি এরকম সন্তান আপনাকে আল্লাহ তাআলা দেন, তো আপনি দেখবেন আপনার পরিবারটা, আপনার জীবনটা জান্নাতি জীবন হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, আমাদের সন্তানদেরকে মুত্তাকি, পরহেজগার, ভালো মানুষ হিসেবে গড়ে তোলবার সংকল্প প্রতিটি ঘরে ঘরে করার তৌফিক দান করুন, এবং তার জন্য যা যা করণীয় আছে সেই করণীয়গুলো আল্লাহ তাআলা আমাদের সবাইকে করার তৌফিক দান করুন। মনে রাখবেন, সন্তান যদি অমানুষ হয় তার ডিসক্রেডিট আপনার, সন্তান যদি মানুষ হয় তার ক্রেডিটও আপনার। সন্তান ভালো কিছু হয়েছে সেটা যেরকম আপনার অর্জন, সন্তান খারাপ কিছু হয়েছে সেটা আপনারই ত্রুটি। অতএব সন্তানের মধ্যে কোনো ত্রুটি দেখলে চিন্তা করতে থাকুন, আমার ঘাপলাটা কোন জায়গায়, আমার ঝামেলাটা কোন জায়গায়, যার কারণে সন্তানের মধ্যে এই খারাপ দিকটা আমি দেখতে পাচ্ছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আদর্শ বাবা মা হওয়ার তৌফিক দান করুন। আমরা যদি আদর্শ বাবা মা হই, তাহলে আমরা আদর্শ জেনারেশন পাবো। আদর্শ জেনারেশন যদি পাই, তো আদর্শ দেশ এবং আদর্শ সমাজ গড়ে উঠবে। আল্লাহ আমাকে, আপনাকে, আমাদের সবাইকে সেগুলো করার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খাইরা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে, সুন্নাহর সাথে। আমি তো আমার ছেলেকে বলে দিছি, বাবা তোমার সময় হলো, এসএসসি পাশ করো, বাস, তোমাকে আমি দেরি করাবো না বাবা। আমি সব জায়গায় বলি, এই যুগে তরুণ সমাজকে ধ্বংসের হাত থেকে বাঁচানোর জন্য উপযুক্ত হওয়ার পর বিলম্ব না করে দ্রুততার সাথে বিয়ে দেওয়া, এছাড়া সন্তানদেরকে ধ্বংসের হাত থেকে বাঁচানো সম্ভব। অনেক বাপ মা আছে বলে যে নিজের পায়ে দাঁড়া, ওরে ও কি আরেকজনের পায়ে দাঁড়ায় আছে নাকি? নিজের পায়ে তো দাঁড়ায় আছে, মানে তুমি পয়সা কামাও। ওই যে সব পয়সার মেশিন হয়ে গেছে আজকাল। ঠিক আছে বাবা, পয়সার দরকার আছে, একটা সন্তানের চরিত্র যদি নষ্ট হয়ে যায়, তো পয়সা দিয়ে আপনি কি করবেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের সন্তানরা উপযুক্ত হলে, বিয়ের উপযুক্ত হওয়ার পর তাদেরকে বিবাহ দিতে বিলম্ব করবা না। যদি বিলম্ব করো তাহলে ফিতনা হবে, ফাসাদ হবে, ধ্বংস হবে, তাদের চরিত্র শেষ হয়ে যাবে, তোমরা রক্ষা করতে পারবা না। আমাকে একবার টোকিওতে এক বাংলাদেশি ভাই বলতেছেন, হুজুর বহুত কষ্টে পোলাপানকে এদেশে আনছি আমি, অনেক কষ্টে, বহু টাকা পয়সা দিয়া আমার ছেলেটারা আনছি, তখন পিচ্ছি ছিল, এখন মাশাআল্লাহ সে 7-8 উঠছে। আমি একদিন তাকে একটু জোরে ধমক দিছি, কারণ সে একটা মেয়ের সাথে হারাম সম্পর্কে জড়ায় গেছে। আমি দেখছি যে ওর লাইফ শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে ও। আমি ওকে এই টাইপের কোনো একটা অপরাধের কারণে তাকে আমি একটু মুখে শাসন করছি, কোনো গায়ে হাত দেই নাই, একটু ধমক টমক দিছি। সে সাথে সাথে ফোন কল করছে থানায়, পুলিশের কল করে বলে দিছে আমার বাপ আমাকে ধমক দিছে, আমি মানসিকভাবে ডিপ্রেসড, আমি এটার বিহিত চাই। সাথে সাথে থানা থেকে পুলিশ এসে আমার উঠাই নিয়ে গেল, আমার লকআপে আটকায় দিল। এরপরে বলতেছে ঠিক আছে, রায় হলো যে তোমাকে ছেড়ে দেওয়া হবে, তোমার ছেলেকে একটা ফ্ল্যাট ভাড়া করে দিবা, সেখানে সে থাকবে, কোন মেয়ে আনবে, কোথায় যাবে, মদ খাবে না কি করবে এটা তার ব্যাপার, তুমি ফ্ল্যাট ভাড়া করে দিবা, তার দিকে তাকায়ও কথা বলতে পারবা না, অর্থাৎ ধমক দিতে পারবা না। যদি ফার্দার তুমি তারে কিছু বলছো আর সে আমাদেরকে অভিযোগ করে, তো তোমার খবর আছে। আমাকে ওই বেচারা জড়ায় ধরে বলতেছে, হুজুর এ দুঃখের কথা কাকে বলবো, সবাই তো জানে জাপানে আছি, ফ্যামিলি নিয়ে খুব সুখে আছে, শত শত প্রবাসীদের দুঃখের কথা আমার বুকে আছে। সন্তানরে আপ টু ডেট টেডি বানাইতেছেন, মানুষ বানানোরে মুসলমান বানান, জীবনটা উপভোগ করবেন। এই জন্য সন্তানকে মনিটর করবেন। পশ্চিমা দুনিয়ার কথা শুনে অতি স্বাধীন করতে যাবেন না, ধ্বংস হয়ে যাবে সব। বাচ্চা একসময় বুঝবে যে আমার বাপ, আমার মা আমাকে শাসন করেছে, কড়া করে দিয়েছে আমার ভালোর জন্য। এই জন্য তাদের মনিটর করবেন, যে তার কোথায় যায়, কার সাথে মিশে, মোবাইলে কি করে না করে মনিটর করবেন, ডিপ মনিটর। আমি ব্যক্তিগতভাবে একটা ছেলেকে তাতে নির্দিষ্ট করে বলতে পারি, আপনারা বললে সবাই চিনে যাবেন, নাম বলবো না, খুব নাম করা একজন আলেমের ছেলে, খুব নাম করা, এক কথার নাম বললে চিনে যাবেন, কিন্তু আমি নাম বলবো না, শুধু শেখার জন্য বলি। ওনার ছেলে মাদ্রাসায় পড়ে, কেমনে জানে একটা মেয়ের সাথে সম্পর্ক, খুব বাজে একটা অবস্থা, সে এখন জীবন দিয়ে দিবে, হান করবে, তান করবে, বাড়ির থেকে চলে যাবে, এরকম একটা অবস্থা। যে কোনোভাবে ওই আলেম সাহেব টের পেয়ে গেছে ছেলের এই অবস্থা হয়ে গেছে, আরে এত কড়াকড়ির পরে অবস্থা হয়ে গেছে, কি করবে? তো আমি বুদ্ধি দিলাম যে ভাই, মোবাইল টোবাইল যা আছে এগুলো সব সিজ করে ফেলাম, বড় যেগুলো সিজ করে ফেলে যদি অ্যাক্সিডেন্ট করেন, অ্যাক্সিডেন্ট কিচ্ছু হবে না, এগুলো হুদা মিশা কথা, বহুত পোলাপান ভয় দেখায়, ফালতু কথা, ধরুন আপনি সিজ করেন।
তো সব সিজ করে ফেলছে, কোনো ডিভাইস তার কাছে নাই, এবং তাকে দীর্ঘদিন বেশ কঠিন মনিটরিংয়ে রাখছে। আমি বললাম মাত্র 3 মাস চেষ্টা করেন। কয়েক মাসের মধ্যে আলহামদুলিল্লাহ দেখা গেল যে বাচ্চার মধ্যে সব পাগলামি ছাগলামি মাথা থেকে ঝেড়ে সব শেষ হয়ে গেছে। প্রথম অনেক জ্বালাও পোড়াও করছে, উল্টাপাল্টা করছে, কষ্ট হয়েছে। একটা সময় সে এগুলো সব ভুলে যখন সম্পর্ক সব ছিন্ন করে দেওয়া হয়েছে এবং সকল যোগাযোগ ব্যবস্থা বন্ধ করে দেওয়া হয়েছে, কিছুদিন মনিটরিং রাখা হয়েছে, আলহামদুলিল্লাহ ঠিক হয়েছে। এটা সব বাচ্চার জন্য একই পলিসি আপনার অ্যাপ্লাই করবেন তা না, এক এক বাচ্চার জন্য এক একভাবে অ্যাপ্লাই করে আপনার বাচ্চাকে বাঁচাতে হবে। এটা কখন সম্ভব হবে? যদি আপনি টের পান যে ও ধ্বংস হচ্ছে। অনেক বাপ মা আছে শুরুতে কিচ্ছু বলে না, ধ্বংস হইয়া ওই লিটনের ফ্ল্যাটে যায় উঠছে, কিচ্ছু বলে নাই, না একটু এই বয়সে একটু আধটু করে। এরপরে যখন একটা অমানুষ মেয়ে বিয়ে করে পালায়া রাস্তা রাস্তা চলে, বা মেয়ে ছেলের হাত ধরে অজাগায় কুজাগায় যায়, এরপরে এসে আমাদের কাছে এসে বলে হুজুর একটা তাবিজ টাবিজ দেন, যদি বাঁচান যা। তাবিজ যদি টাইনা আনতে পারে, তা আপনি কাজের কাজ করবেন না, তাবিজে টাইনা আনবে? এই জন্য মনিটরিং করবেন বাচ্চাদেরকে, ছেলে মেয়েদেরকে ডিপ মনিটরিং করবেন। সর্বশেষ আমল হলো দ্রুত বিয়ের ব্যবস্থা করবেন। ছেলে হোক মেয়ে হোক, উপযুক্ত হওয়ার পরে বিয়ে দিতে দেরি করবেন। আমি তো আমার ছেলেকে বলে দিছি, বাবা তোমার সময় হলো, এসএসসি পাস করো, বাস, তোমাকে আমি দেরি করাবো না বাবা। আমি সব জায়গায় বলি, এই যুগে তরুণ সমাজকে ধ্বংসের হাত থেকে বাঁচানোর জন্য উপযুক্ত হওয়ার পর বিলম্ব না করে দ্রুততার সাথে বিয়ে দেওয়া, এছাড়া সন্তানদেরকে ধ্বংসের হাত থেকে বাঁচানো সম্ভব। অনেক বাপ মা আছে বলে যে নিজের পায়ে দাঁড়া, ওরে ও কি আরেকজনের পায়ে দাঁড়ায় আছে নাকি? নিজের পায়ে তো দাঁড়ায় আছে, মানে তুমি পয়সা কামাও। ওই যে সব পয়সার মেশিন হয়ে গেছে আজকাল। ঠিক আছে বাবা, পয়সার দরকার আছে, একটা সন্তানের চরিত্র যদি নষ্ট হয়ে যায় তো পয়সা দিয়ে আপনি কি করবেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের সন্তানরা উপযুক্ত হলে, বিয়ের উপযুক্ত হওয়ার পর তাদেরকে বিবাহ দিতে বিলম্ব করবা না। যদি বিলম্ব করো তাহলে ফিতনা হবে, ফাসাদ হবে, ধ্বংস হবে, তাদের চরিত্র শেষ হয়ে যাবে, তোমরা রক্ষা করতে পারবা না। এই জন্য মুরব্বীরা তাদের সন্তানদের ব্যাপারে দায়িত্বশীল ভূমিকা রাখবেন, এবং উপযুক্ত হওয়ার পর প্রাপ্তবয়স্ক হয়ে গেছে এবং মোটামুটি চলতে পারে, এই অবস্থায় তাকে বিয়ে দিতে আর দেরি করবেন না, কার্পণ্য করবেন না। ছেলে হোক মেয়ে হোক দ্রুত বিয়ে দিবেন। বেশিরভাগ এখন লেট ম্যারেজ হয়, 30-এর কাছাকাছি গিয়ে তারপর বিয়ে হয়। আমি প্রায় সময় বলি, ভাই 30-এর কাছাকাছি যদি বিয়ে হন, এরপরে বলে যে প্রথম বাচ্চা নেওয়া যাবে না, একটু সময় পার করতে হবে একটু রিল্যাক্সের সাথে, তো 35 পার হয়ে যায়। এরপরে বাচ্চা নেওয়ার প্ল্যান করে, হইতে 38 হয়, বাচ্চাটা হলো। এই বাচ্চা বড় হয়ে পড়ালেখা করে গ্র্যাজুয়েশন করে কাজকাম করতে করতে একেবারে যদি না হয় কত বছর দরকার? 22-25 বছর দরকার। তো সেটা যদি হয় 38 থেকে 22-25 প্লাস করলে কোথায় গিয়ে দাঁড়ায়? 60 বছর বয়স আপনার হবে, তখন বাচ্চা মাত্র কাজ করা শুরু করবে। এই যদি বাচ্চা অমানুষ হয় তো 60 বছর বয়সে বুড়া হয়ে গেছেন আপনি, ততক্ষণে কিচ্ছু করার না, ওর কাছে সারেন্ডার হয়ে বসে থাকতে হবে। আর যদি 45-40 থাকতে আপনার বাচ্চা যদি বেলাইনে হয়, কানটা মলে দিয়ে বললেন রাস্তা খোলা আছে বাইর হ, ওর 14 গোষ্ঠী সোজা হইতে বাধ্য, কারণ আপনি এখনো শক্ত। ঠিক না বে ঠিক? ভাইরা আমার, আপনাদেরকে বহুত ফুসলে ফাসলে অনেক কথা বলবে। গত 8-10 দিন আগে ইতালির গভর্নমেন্ট, এখন ইতালির, এটা সারা পশ্চিমা দুনিয়াতে একই অবস্থা, চায়নার একই অবস্থা, আমি নির্দিষ্ট করে একটা নিউজের কথা বলতেছি, যে সন্তান যাতে নেয় এই জন্য বাবা মাকে তো প্রণোদনা আছে, পুরস্কার আছে, যে সন্তান হলেই পুরস্কার পাইবা, বাচ্চার জন্য, বাচ্চার মায়ের জন্য, বাপের জন্য মূল্যবান পুরস্কার, কিন্তু কিছু দিয়ে তারা জন্মের হার বাড়াতে পারছে না। প্রেডিকশন বলছে তাদের জনসংখ্যা ভয়ঙ্কর জায়গায় অলরেডি চলে গেছে, সামনে আরো ভয়াবহ জায়গায় তারা চলে যাবে। মানুষ নাই, মানুষ কমে যাচ্ছে। জেনা ব্যভিচার যত বাড়বে, বিবাহ যত কঠিন হবে, তত মানব সভ্যতা পৃথিবী থেকে একসময় বিলুপ্তির দিকে চলে যাবে। এই জন্য ইসলাম জেনার পরে এত কঠোর জায়গায় গিয়েছে। ওই বুড়া বয়স পর্যন্ত অপেক্ষা করবেন না। সন্তান আল্লাহর নেয়ামত, জনসংখ্যা এটা বোঝা নয়, এটা জনসম্পদ, এটাকে সম্পদে রূপান্তর করতে হবে ইনশাআল্লাহ। যাদের 5-7টা ছেলে মেয়ে হয়, আপনার একটা স্লোগান শুনছেন না, ছোট পরিবার সুখী পরিবার। আল্লাহর জমিনে 10টা মিথ্যা কথা থাকলে তার একটা হলো এটা। এই যে চিত্রনায়ক রিয়াজের শ্বশুর মারা গেছে না কয়দিন আগে, ছেলে মেয়ে কয়টা খোঁজ নিয়েছেন? মাত্র 2টা সম্ভবত, আমি ভুল না করে থাকি। এরকম বেশিরভাগ পরিবারে দেখবেন। ওই বেচারা কেন মারা গেছে? পিস্তল দিয়ে আত্মহত্যা করে মারা গেছে না? ডিপ্রেশনে। বউ এক দেশে, ছেলে এক দেশে, মেয়ে এক দেশে, কারণ অমানুষ। আর যাদের 5-6টা 7টা ছেলে মেয়ে হয়, আরে ভাই ওই 5-7টার ভিতরে একটা এমনি মানুষ হয়ে যায়। ঠিক না ভাই ঠিক? আর 1-2টা হলো, ওই 1-2টা যদি অমানুষ হয় তাহলে তার দুনিয়া আখিরাত সবই শেষ, আর তো কিছু করার নেই। আল্লাহ তাআলা আমাদের পরিবারগুলোকে চরিত্র রক্ষা করার তৌফিক দান করুন।
সন্তানদের চরিত্রগুলো আল্লাহ তাআলা রক্ষা করার তৌফিক দান করুন। সবাই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। যারা যুবক আছেন তারা পরিকল্পনা করেন, আল্লাহর কাছে দোয়া করবেন। সূরা ফুরকান আয়াত নম্বর ৭৪। সূরা ফুরকান আয়াত নম্বর কত? রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ আমাকে, আমার পরিবারকে, আমার সন্তান সন্ততিকে এমন বানায় দেন যে ওদেরকে দেখলে আমার চোখটা জুড়ায় যায়, নয়ন জুড়ায় যায়, এরকম সন্তান বানায় দেন, এরকম স্ত্রী, এরকম স্বামী বানায় দেন, এবং আমাদেরকে মুত্তাকিদের লিডার বানায় দেন। পয়সাওয়ালা না, পয়সাওয়ালা হইলে হইলো, না হইলে নাই, মুত্তাকিদের লিডার যেন। মনে রাখবেন, সন্তানের পয়সাটা আপনি যতটা উপভোগ করবেন, আল্লাহর কসম করে বলছি, সন্তানের যে ব্যক্তিত্ব, পার্সোনালিটি, আদব, লেহাজ, এটা তার পয়সার চাইতে, অর্থের চাইতে বেশি উপভোগ্য বিষয়, বেশি উপভোগ করবেন। অতএব সন্তানকে মানুষ বানান, মুত্তাকি বানান, পয়সাওয়ালা হোক বা। আজকাল সে অভিভাবক পাওয়া যায় না যে ডাইকা বলে, বাবা তুই ডাক্তার হ, ইঞ্জিনিয়ার হ, আলেম হ, মাওলানা হ, এসব পরে, আগে তোর প্রতি আমার নির্দেশ হলো তুই মানুষ হ বাবা, চোর ডাকাত হইস না, অমানুষ হইস না, অমানবিক হইস না। এরকম বাপমা এখন পাওয়া যায় না, আগের কালে পাওয়া যাইতো। আমরা মুরব্বীদের কাছে শুনছি, আমরাও একটু আধটু দেখছি যে অনেক বাপমা আছে বাচ্চাদেরকে মানুষ করতেন। এখন বাপমাও চায়, পয়সা চাই দিন শেষে। বাবা তুই কি করস আমার দেখা দরকার না, চুরি কর, ডাকাতি কর, দুর্নীতিবাজ কর, টুমচোর, গমচোর, যেটা মনে হচ্ছে সেটা কর, দিন শেষে আমি পয়সা চাই, এলাকা আমার ভাবসাব দরকার। ঠিক না ভাই? ঠিক। অনেক যুবকরা আছে নিজেরা সৎ হতে চায়, কিন্তু বাপমার জন্য পারে না, বইয়ের জন্য পারে না, সবাই টেনে ধরে, না তোমার পয়সাটা চাই আমি। ঠিক না ভাই? ঠিক। আল্লাহ আমাদেরকে মানুষ হওয়ার তৌফিক দান করুন, সৎ হওয়ার তৌফিক দান করুন। আশেপাশে সবার বিল্ডিং হাঁকানো দেখে, চকচকে গাড়ি দেখে, টাকার বান্ডেল দেখে, সব জমি জমা কিনে ফেলতেছে, বাজারে দোকান করে ফেলতেছে, মার্কেট করে ফেলতেছে, এগুলো দেখে বাবারা খবরদার, প্রতারিত হবেন না। এগুলোর ভিতরে আল্লাহ তাআলা শান্তি রাখেন নাই। সন্তানটাকে সৎ এবং নেককার বানান, এরপর যদি পয়সা হয় হোক, না হলে নাই। আজকাল তো অনেক বাপমা আছে, পরীক্ষা দিবে ছেলে, আর প্রশ্ন ফাঁস হয়েছে, ওই প্রশ্ন কেনার জন্য বাপে টাকা নিয়ে যায়, হাজির হয়। ঠিক না ভাই? ঠিক। বাচ্চাকে, ছেলেকে, মেয়েকে প্রশ্ন কিনে এনে দেয়, এই বাপের কাছ থেকে কি আশা করবে এই ছেলে মেয়ে? এই বাপ তো নিজেই মনুষ্যত্ব শিখে না, নীতি সততা শিখে নাই। ঠিক না ভাই? ঠিক। অনেক স্কুল কলেজে টিচাররা আছে, বলে দেয় তোমরা একজন আরেকজনকে দেখাই লিখবা, সাহায্য করবা, স্কুলের সুনাম রক্ষা করবা। তো এই যে দুর্নীতি, 2 নম্বরে অসততা করার জন্য টিচার নিজেই শিক্ষা দিচ্ছে, এর কাছে কি শিখবে সন্তান? ঠিক না ভাই? ঠিক। অতএব আমরা তরুণ ভাইদেরকে বলছি, আপনারা শপথ করেন, আমরা কখনো অবৈধ অন্যায়ের পথে যাব। এই দেশকে সোনার বাংলাদেশ হিসাবে গড়ে তুলতে হলে আমাদেরকে সোনার মানুষ হতে হবে। দুর্নীতিকে এ দেশ থেকে ঝেঁটিয়ে বিদায় করতে হবে। এই দেশের উন্নয়নের পথে একমাত্র সবচেয়ে বড় বাধা, অন্য আরো বাধা থাকতে পারে, কিন্তু সবচেয়ে বড় বাধা হলো দুর্নীতি। এই দুর্নীতি মানুষ সাধে করে না, বাপের চাপে করে, মায়ের চাপে করে, ছেলে মেয়ের চাপে করে, বইয়ের চাপে করে। অতএব মেরুদণ্ড সোজা করেন, গোটা পৃথিবী চাপ দিবে, আমার নীতি আদর্শ আমি বিক্রি করব। হক হালালি চলবেন, আমল কম করবেন, জান্নাতে যেতে পারবেন। আমলের পাহাড় নিয়ে যাবেন, 2 নম্বর উপার্জন, 2 নম্বর কাজ করবেন, জান্নাতে যেতে পারবেন না। কোরআন হাদিসের নলেজের সার নির্যাস আল্লাহ আমাকে যা দিয়েছেন সেটা আপনাদেরকে দিয়ে গেলাম। সবাই আমল করবেন তো ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহু খাইর ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন মুসলমানের জীবনে যদি কোনো মুসিবত আসে, কোনো বিপদ আসে, কোনো সমস্যা আসে, সঙ্গে সঙ্গে সে যদি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ে এবং আরেকটা দোয়া পড়ে, আল্লাহুম্মা জুরনি ফি মুসিবাতি ওয়াখলুফ লি খায়রাম মিনহা, আল্লাহ আমার যে বিপদ হয়েছে এই বিপদের বিপরীতে এর বিনিময়ে আপনি আমাকে সওয়াব দিয়েন, বিনিময় দিয়েন, এবং বিপদে আমার যে ক্ষতি হলো আপনি এর চাইতে ভালো কিছু দিয়ে আমাকে পোষায় দিয়েন। এই দোয়া যদি কেউ পড়ে তো আল্লাহ রাব্বুল আলামিন তার ওই বিপদে যা ক্ষতি হবে তার থেকে বেশি দিয়ে তাকে অবশ্যই পুষিয়ে দিবেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী, তিনি বলেন যে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিভাবে পেয়েছি তোমরা জানো? অদ্ভুত ঘটনা, শিক্ষা নেওয়ার মতো একটা ঘটনা। তিনি বলেছেন যে আমার স্বামী আবু সালামা যখন মারা গেলেন আমি খুব বেশি ব্যথিত হলাম, মর্মাহত হলাম যে একজন ভালো সঙ্গী হারালাম, স্বামীকে হারালাম। তো আল্লাহর কাছে আমি কেঁদে কেটে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো এই দোয়াটা পড়েছি, আল্লাহুম্মা জুরনি ফি মুসিবাতি, আল্লাহ আমার মুসিবত এবং বিপদে আপনি আমাকে বিনিময় দিয়েন, বিপদ যে হলো এর বিনিময়ে আপনি আমাকে দিয়েন, ওয়াখলুফ লি খায়রাম মিনহা,
এবং এই বিপদে আমার যা ক্ষতি হলো, আমি যে হারালাম স্বামীকে, তার চাইতে বেটার কিছু আমাকে দিয়েন। আমি দোয়া আল্লাহর কাছে করে গেছি সব সময়। আল্লাহ তাআলা আবু সালামা আমার স্বামীর মৃত্যুর পর অকল্পনীয়ভাবে, অভাবনীয়ভাবে আমাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রী বানিয়ে দিয়েছে। আবু সালামাকে হারিয়ে তার চাইতে বেটারটা পাইছেন না, পান নাই? মুহতারাম হাজরিন, অতএব যেই কোনো বিপদে ইমানদারের ইমান যত মজবুত হবে, সে তত বেশি হাসতে পারবে যে আলহামদুলিল্লাহ আমার রব আমাকে যে অবস্থা রেখে খুশি, আমি অবস্থার উপরে খুশি, এবং বিপদ যতই আসবে আমি সেটাকে ওয়েলকাম করব। বেসবর হব না, ধৈর্যহীন হব না। আমাদের সংসারগুলোতে আজ যে অশান্তি, আমাদের সমাজে যে আজ বিশৃঙ্খলা, অশান্তি, এর মূল যদি কয়েকটা কারণ বের করা হয়, অন্যতম প্রধান কারণ হবে বেসবর, ধৈর্যহীনতা, সবরহীনতা। ঘরে ঘরে সংসারগুলো টিকছে না, ভেঙে খান হয়ে যাচ্ছে। প্রতি মুহূর্তে মুহূর্তে বিবাহ বিচ্ছেদের ঘটনা ঘটছে। অন্যতম কারণ ধৈর্য সহ্য নাই। ছেলেরও ধৈর্য নাই, মেয়েরও ধৈর্য নেই। কিছু হলেই সব হটমেজাজি হয়ে যায়, সবাই কাট্টি দেওয়া শুরু করে। কাট্টি বুঝেন তো? আপনাদের এলাকায় কি বলে? দোস্ত দোস্ত একটু অভিমান হলে, রাগারাগি হলে বলে না তোর সাথে কাট্টি, এই যে তোর সাথে আর কথা নাই। স্বামী স্ত্রীর মধ্যে আজকাল এই অবস্থা। প্রতিটি ঘরে ঘরে অশান্তির মূল কারণই হলো সবরহীনতা, যে ধৈর্য জিনিসটা আজ আমাদের কাছ থেকে নাই। এটাকে আমরা ইবাদত মনে করি না। একটা জটিলতা হলো আমালুল কুলুব বা অন্তরের আমলগুলোকে আমরা একেবারে কেয়ার করি না, অথচ অন্তরের আমলগুলোর গুরুত্ব অনেক বেশি। আমরা বাহ্যিক আমলকে গুরুত্ব দেই, নামাজ পড়া বাহ্যিক আমল, সিয়াম পালন করা বাহ্যিক আমল, যাকাত দেওয়া বাহ্যিক আমল, তেলাওয়াত করা বাহ্যিক আমল। এগুলো বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে, চোখ মুখ হাত পা এগুলো দিয়ে করতে হয়। কিছু আমল আছে যে আমলগুলো অন্তরের ভেতরে লালন করতে হয়, এগুলো দেখা যায় না। এর ভিতরে সবর অন্যতম। এই আমলটা যদি কেউ করতে পারে, ভেতরে যদি ধৈর্যটা আনতে পারে, এটা নিজের সঙ্গে নিজে সংগ্রাম করে করতে হয়, এর জন্য লড়াই করতে হয়, এর জন্য সমালোচনা করতে হয়, নিজের হিসাব মিলাতে হয় যে আমি মানুষটা কতটা ধৈর্যশীল, কতটা ধৈর্যহীন, আমি কতটা হটমেজাজি হই, বউয়ের সাথে কয়বার আমি বদমেজাজি দেখাই। বউ হিসাবে তিনি চিন্তা করবেন স্বামীর সাথে কয়বার তিনি বদমেজাজি করেন, প্রতিদিনের হিসাব মিলাবেন। এরপর তিনি নিজের যোগ বিয়োগ করে নিজেকে সংশোধনের চেষ্টা করবেন। আমরা চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে, আমাকে, আমাদের সবাইকে সবরকারী মানুষদের কাতারে শামিল হওয়ার তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার সাহাবায়ে কেরামকে সবরের প্রশিক্ষণ দিয়েছেন। এমন কিছু সাহাবী সঙ্গী তিনি পেয়েছেন যারা ধৈর্যের রুদ্রমূর্ত প্রতীক ছিলেন। তারা এরকম দৃষ্টান্ত ছিলেন যে তাদের ধৈর্য, এক একজনের সবরকে আমরা যদি অ্যানালাইসিস করি তো বিশাল বড় বড় হিস্ট্রি হয়ে যাবে, অনেক বড় দাস্তান হয়ে যাবে। শুধুমাত্র এক একজন সাহাবীর সবরকে যদি আপনি অ্যানালাইসিস করেন, গবেষণা করেন। আজ মুসলমানদের মধ্যে এটার বড় বেশি অভাব। সবর করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। মুশকিল হলো আমরা যারা বদমেজাজ, আমাদের সবর কিভাবে আসবে? আমরা অনেকে চেষ্টা করি কিন্তু ধৈর্য ধারণ করতে পারি না। ওই যে ডায়রিয়ার রোগীর মতো ডাইরেক্ট হয়ে যায়, হুটহাট করে যা তা বলে ফেলি, পরে আফসোস করি। তো সবর আনার জন্য কিছু আমল আছে ভাইরা। নাম্বার 1, আপনার ভিতরে সবর আনার জন্য আপনি প্রতিনিয়ত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন যে আল্লাহ আপনি আমাকে সবর এবং ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। যেই কোনো বদামল দূরের জন্য আল্লাহ তাআলার কাছে পানাহ চাইতে হয়। নবী আলাইহিস সালাম পানাহ চাইতেন, এই জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। নাম্বার 2, ধৈর্যশীল মানুষদের সাথে থাকতে হবে। কিছু মানুষ আছে দেখবেন যে তুফান হয়ে গেছে, কিন্তু উনি ঠান্ডা মাথায় সব কিছু ডিল করছেন, অস্থির হচ্ছেন না, হুলস্থুল করছেন না, এবং খুব ঠান্ডা মাথায় উনি শান্ত মেজাজে সব কিছু ডিল করে ফেলছেন, সব কিছু সমাধান করে ফেলছেন। এরকম কিছু ঠান্ডা মাথার মানুষ সব সমাজে আছে। এই মানুষগুলোকে খুঁজে খুঁজে বের করে এদের সাথে থাকবেন। দেখবেন যে আপনি যেটার কারণে আগুন হয়ে যেতেন, উনি সেটার ব্যাপারে দেখবেন যে একেবারে ঠান্ডা পানির মতো শীতল, উনি একেবারে অস্থিরতা দেখাচ্ছেন না। এরকম মানুষগুলোর সোহবত এবং সান্নিধ্য আপনাকে সবরকারী হতে সহায়তা করবে।
এটা সব দিকেই পাবেন। কিছু না কিছু মানুষ পাবেন যে তারা খুব বেশি সবর করতে পারে, তাদের মধ্যে আত্মনিয়ন্ত্রণ ক্ষমতা অনেক বেশি। তাদের সান্নিধ্যে যত বেশি থাকবেন তত বেশি আপনার মধ্যে এই সবর করার মানসিকতা আসবে ইনশাআল্লাহ। নাম্বার 3, যদি কখনো আপনার রাগ দেখানোর মতো পরিস্থিতি তৈরি হয়, আপনি নিজেকে বলবেন ঠিক আছে রাগ দেখাবা তুমি, কিন্তু এখন না, একটু পরে, একটু পরে। যদি কিছু সময় ক্ষেপণ করতে পারেন, এরপরে যদি রাগ করেনও, সেই রাগটা হবে ব্যালেন্সেড রাগ, সেটাতে বেসবরির কোনো কিছু থাকবে না, একেবারে সেটা দেখবেন যে ভারসাম্যর সাথে আপনি একেবারে রাগ করতে পারবেন, যে রাগে ক্ষতিকর কিছু হবে না। আর যদি যখন হট মেজাজ হলো না এখনই আমি এটা দেখে ছাড়বো, তাহলে শেষ, আপনি আর সামনে আগাইতে পারবেন না। যত বদমেজাজি মানুষ আছে এরা দেখবেন যে তৎক্ষণাৎ কিছু একটা করে ফেলতে চায়। যদি তারা সবর করে নিজেকে আটকে রাখতে পারে যে ঠিক আছে করব, আর একটু পরে, একদিন পরে করেন, দেখবেন রাগ অটোমেটিক অর্ধেকে নেমে গেছে। কথা কি বুঝাতে পারছি? নাম্বার 4, সবর নিজের ভিতরে আনার জন্য বদমেজাজ এবং রাগ নিয়ন্ত্রণের যে আমলগুলো আছে সেগুলো করবেন। সে আমলগুলো কি কি? নাম্বার 1, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বেশি বেশি করে পাঠ করা। কোরআন কারীম আল্লাহ বলেছেন ইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতানি নাজগুন ফাস্তাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। শয়তান যদি তোমাদেরকে খোঁচা দেয়, এই যে মানুষকে রাগায়, বদমেজাজ করে, আখিরাত ধ্বংস করে, দুনিয়া ধ্বংস করে, এজন্য শয়তান যদি তোমাকে খোঁচায় যদি বদমেজাজ বানায় বা ক্ষতিগ্রস্ত করতে চায়, তাহলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলবে। এটা আল্লাহর নির্দেশনা। এজন্য শয়তান থেকে পানাহ চাইতে হয় বদমেজাজ হলে, রাগ হলে। এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় রাগ হচ্ছিলেন, খুব রাগান্বিত, ক্রোধান্ধ হয়ে গেছে, রাগে অগ্নিশর্মা হয়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দূর থেকে দেখে বলছেন এই লোকটার মধ্যে যে প্রচন্ড রাগ দেখা যাচ্ছে, খুব বদমেজাজ হয়ে গেছে, ইন্নিল্লা আ'লামু কালিমাতান, আমি একটা বাক্য জানি, এই বাক্যটা যদি সে বলে তার রাগ কমে যাবে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে শুনিয়ে শুনিয়ে দূর থেকে সেই বাক্যটা পাঠ করলেন, সেটা হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই বাক্য পাঠ করার পর ওই লোকটা দূর থেকে শুনে তিনি ওই বাক্যটা পাঠ করলেন এবং তার বদমেজাজি আল্লাহ রাব্বুল আলামিন দূর করলেন। ভাইরা আমার, আমরা হলে তো যায়া বলতাম এ ভাই তোমার মাথা এত গরম হয়ে গেছে, তোমাকে একটা দোয়া শিখাই দিই, এই দোয়াটা করলে সাথে সাথে তোমার মাথা ঠান্ডা হয়ে যাবে, তুমি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করো। এটা তার কাছে যাই আর রাগের মুহূর্তে বললে দোয়া সে নেওয়া তো দূরের কথা, বরং বক্সিন একটা আপনার নাকের ভিতর মারার আশঙ্কা ছিল, কিছু থাকবে কি থাকবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিকমা দেখেন, উনি নবী হওয়ার পরও উম্মতকে পর্যন্ত সরাসরি এইরকম পরিস্থিতিতে কোনো কিছু বললে সে মানতে পারে কি পারে না, সেজন্য তার কাছ থেকে নবী আলাইহিস সালাম সে আশা করছেন না যে তাকে এই মুহূর্তে বলা যাবে, তিনি দূর থেকে বললেন এবং তিনি শুনে শুনে ঠান্ডা হলেন। এই জন্য আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করবেন। যাদের মধ্যে খুব রাগ বেশি আছে, ধরেন আপনার বউ, বাসার স্ত্রী অনেক রাগী, যতই বুঝান কোনো কাজ হয় না, তো যে খাবারগুলো সে খায়, যে পানীয়গুলো খায়, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম 7 বার পড়ে ফু দিবেন। আবার দেখে যান না ফেলে, খবরদার, দেখলে কিন্তু খবর আছে, বলবো যে কি মন্ত্রনন্ত্র পড়ে কি করছো, আরেক যুদ্ধ বাঁধবে কিন্তু। এই জন্য আর যদি দেখায় করতে চান তাহলে আগে আগে বলবেন দেখো আমি কিন্তু কোনো ঝামেলা করতেছি না, শুধু আউযুবিল্লাহ পড়ে ফু দিচ্ছি। তো যদি বলে যে আউযুবিল্লাহ পড়ে কেন ফু দিছ, যদি বলেন যে তোমার রাগ অনেক বেশি, তাহলে আরেক যুদ্ধ হইতে পারে, এটা আরেক মুসিবত, এটা সাবধানে করতে হবে। একই কথা পুরুষদের বেলায়ও, মহিলারা পুরুষদের জন্য আমলটা করবেন। বাচ্চাদের জন্য এই আমলটা অনেক বেশি উপকারী। যেটা বলছিলাম শুরুতে, আজকাল বাচ্চারা সব ক্রেজি হয়ে গেছে, সব বাচ্চা দেখবেন ঘরে ঘরে ক্রেজি বুঝেন তো, মানে সব রাগী, এমন রাগী যে শুধু ভাঙচুর করবে চতুর্দিকে। অথচ আগে বাচ্চাদেরকে এত বদমেজাজে দেখা যেত না। এটার অনেক কারণ থাকতে পারে, আমার নিজস্ব একটা ভাবনা আছে। এর একটা কারণ আমার কাছে মনে হয়, সেটা হলো আজকাল বাচ্চাদেরকে আমরা নানান ভিডিও গেমস ইত্যাদিতে এত বেশি অভ্যস্ত করেছি, কার্টুন এত বেশি দেখাই, বিভিন্ন ডিভাইস দিয়ে এত বেশি খেলার জন্য তাদেরকে সুযোগ দিয়েছি যে এগুলোতে তারা সারাদিন শুধু মারামারি কাটাকাটি দেখে।
গেমসের মধ্যে সে দেখে সামনে যা আছে সব শেষ করে ফেলাও, ঠিক না ঠিক? গুলি করতে থাকো, তুমি সামনে আগাইতে পারবা। গুলি করতে পারো না, তুমি শেষ। সাপ লুডু খেলতেছো, তাহলে সব খেয়ে ফেলো, তাহলে তুমি সামনে আগাইতে পারো। এই যে অন্যকে শেষ করলে সামনে আগানো যায়, আমাদের দেশেও দেখবেন যে এই অবস্থা। মানুষ বড় হওয়ার পরেও আরেকজনকে দমাইতে না পারলে, আরেকজনের ক্ষতি না করতে পারলে সে আগাইতে পারে না। কারণ ওই যে কালচারটা ওইভাবে বেড়ে উঠছে, বাচ্চা ওইভাবে দেখে দেখে বড় হয়েছে। এই জন্য দেখবেন বাসায় কোনো মেহমান আসলে অনেক সময় দেখবেন ছোট পোলা পায়েন ওই আঙ্কেলকে দেখে এরকম ধরে ঠুস 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 করে, হাত দিয়ে পিস্তল মারে। তার মানে কি, ও সারাদিন মারামারি দেখছে, ও জানে সামনে যা আসে সব শুধু ঠুস ঠাস করতে হয়, ফাইট করতে হয়, এইটাই শিখছে। তো ও বদমেজাজ হবে না কি হবে? ওর মধ্যে উদ্ভট ভাব আসবে না কি হবে? বাচ্চাদেরকে আজ শারীরিক কসরত থেকে আমরা মাহরুম রেখেছি। বাচ্চাদেরকে শুধু মাহরুম রাখি নাই, আমরা নিজেরাও মাহরুম আছি। শারীরিক কসরত করে, ব্যায়াম করে, খেলাধুলা করে, দৌড়াদৌড়ি করে কিসে সুস্থ থাকবো? কোন দেশের কোন খেলোয়াড়রা কোথায় খেলে, আর ভূতের মতো রাত 2টা বা 2টা তাকায় থাকেন আপনি। সে খেলে গোল দেয়, আপনি এখানে লাফ দিয়ে উঠেন। সে খেলে হেরে যায়, আপনি এখানে চোখের পানি ফেলেন। ভাই, পাগলামিরও তো একটা সীমা থাকা উচিত। আল্লাহ তাআলা আপনাকে সুস্থ শরীর দিচ্ছে, আপনি ব্যায়াম করেন, নিজে দৌড়াদৌড়ি করেন, নিজে খেলাধুলা করেন, নিজে কম্পিটিশন করেন, করে সুস্থ থাকেন। এখন সেটা না, বাচ্চার হাতে একটা ধরা দিয়েছেন যে তুইও ধ্বংস হ, চোখ নষ্ট কর, মাথা নষ্ট কর, ব্রেইন নষ্ট কর, ইমান নষ্ট কর, আমল নষ্ট কর, ক্রেজি হয়ে যা, বদমেজাজ হয়ে যা। আর আপনিও একটা বাক্স এটা সামনে নিয়ে বসছেন, সেই গোল দিছে আর আপনি লাভ দিয়ে উঠতেছেন। ভাইয়েরা আমার, মুসলমানের কর্মকাণ্ড এত উদ্ভট হবে না, এত অযৌক্তিক হবে না, এত হাস্যকর হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দৌড়াদৌড়ির কম্পিটিশন করেছেন, সাহাবীদের সাথে করেছেন, নিজের স্ত্রীর সাথে করেছেন। তিনি সাহাবীদের শুটিং প্রতিযোগিতায় উৎসাহিত দিক করেছেন। শারীরিক ব্যায়াম হয়, এই ধরনের খেলাধুলাকে এলাও করেছেন, যেখানে জুয়া নাই, যেখানে সতর মুক্ত করা হয় না, যেখানে চোখের জেনা হয় না, যেখানে হারাম কিছু নাই, সেগুলোকে তিনি অনুমোদন করেছেন। আর মুসলমানের সন্তানরা রাতকে রাত নষ্ট করে, সময় স্বাস্থ্য নষ্ট করে, শরীর নষ্ট করে, চোখের জেনা করে, অন্যের সতর উন্মুক্ত সতরের দিকে দৃষ্টিপাত করে গুনাহগার হয়, এবং মুমিন হিসাবে, ইমানদার হিসাবে কুফুরের প্রতি, আল্লাহর প্রতি, অবিশ্বাসীর প্রতি যে অপছন্দ করা তার ইমানের দাবি ছিল, ওয়ালা এবং বারার দাবি ছিল, সেটা তার অন্তর থেকে ধুয়ে মুছে পরিষ্কার করে একাকার হয়ে তার সবচেয়ে বড় আদর্শ আজ সবচেয়ে বড় কাফেররা, যারা সমকামিতাকে প্রমোট করে, যারা সমকামিতাকে বৈধতা দেয়, যারা অসংখ্য অন্যায় অনাচারকে বৈধতা দেয়, অনেক মুসলমানের প্রতি জুলুমকে যারা বৈধতা দেয়, তারাই আপনার হিরো, তারাই আপনার স্টার এবং তারকা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বিবেকগুলোকে যেন জাগ্রত হয় সেই তৌফিক দান করেন। ভাইরা আমার, তো বলছিলাম বাচ্চারা ক্রেজি হয়ে যাচ্ছে, আমরা ক্রেজি হয়ে যাচ্ছি। গোটা সমাজে চতুর্দিকে দেখবেন অধৈর্যের চর্চা, ঘরে ঘরে, জনে জনে, জায়গা জায়গা, সর্বত্র। ভালো মুসলমান হওয়ার জন্য, নেককার মুসলমান হওয়ার জন্য শত শত নফল আমল, শত শত জিকির আজকার, শত শত তাসবিহ চাইতে অনেক গুণ বেশি উত্তম হবে আপনার সারা দিন রাত 24 ঘন্টার ভিতরে 2-4টা জায়গায় বদমেজাজ দেখানোর, রাগ করার ইস্যু তৈরি হয়েছে, কিন্তু নিজেকে নিয়ন্ত্রণ করে যেখানে যতটুকু না হলে নয় সেখানে ততটুকু ব্যবহার করতে পেরেছেন। নিজেকে এই নিয়ন্ত্রণ করতে পারলে আপনি আল্লাহ তাআলার কাছে ওই শত সহস্রবার তাসবিহ করার চাইতে অধিক সওয়াব পাবেন ইনশাআল্লাহ। চেষ্টা করব না ইনশাআল্লাহ। ভাইরা আমার, এই সবর বা ধৈর্য 3 প্রকার। একটা হলো আস-সাবরু আলা তাআত, ভালো কাজ করতে ধৈর্য লাগে কি লাগে না? শীতকালে ফজরের সময়, কনকনে শীতের মধ্যে, ঠান্ডার মধ্যে উঠে ওযু করে ফজর নামাজ পড়তে যাইতে ধৈর্য লাগে না? মনে চায় না, কষ্ট হয়, তারপরও নিজের সঙ্গে নিজে লড়াই করে, সংগ্রাম করে কাজটা করতে হয়। এটা যারা করতে পারে এরাই হলো সত্যিকারের বীর, এরাই হলো সত্যিকারের মেরুদণ্ডওয়ালা মানুষ, সত্যিকারের সাহসী মানুষ, যে তাদের প্রবৃত্তির গোলামি তারা করে না, যে নফস যা বলে তা করে। সে নিজের কল্যাণের পথে মন না চাইলেও সে এগিয়ে যায়। সবর, ভালো কাজ করতে সবর লাগে। আর দ্বিতীয় ধৈর্য হলো আস-সাবরু আনিল মাসিয়া, পাপের কাজ, অপরাধের কাজ, এগুলো থেকে বাঁচার জন্য সবর লাগে। আপনার চোখের এরিয়াতে
অনলাইনে অফলাইনে ফেসবুকে বাহিরে বিভিন্নভাবে সুন্দরী নারী চলে আসছে, অশ্লীল কোনো দৃশ্য চলে আসছে, আপনার ভেতর থেকে প্রবৃত্তি বলছে দেখে নে, তাড়াতাড়ি দেখে নে, মিস হয়ে যাবে, চলে যাবে, তাড়াতাড়ি দেখ, মন থেকে আপনাকে উস্কে দেয়। আপনি তখন যদি নিজেকে আটকে রাখতে পারেন, নিয়ন্ত্রণ করতে পারেন, সবার মানেই হলো হাবসুন নফস, নিজেকে নিয়ন্ত্রণ করা, যে না আমি দেখব না, আমার আল্লাহ নিষেধ করেছেন হারাম, এটা যদি করতে পারেন তাহলে সেক্ষেত্রে এটা হলো গুনাহ থেকে সবর করা। এটা করতে পারলে একটা জয়ীফ হাদিস দ্বারা প্রমাণিত, একটা জয়ীফ হাদিসে বর্ণিত হয়েছে, করার সুযোগ তৈরি হয়। আর সে যদি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ঈমানের স্বাদ তৎক্ষণাৎ অনুভব করার তৌফিক দান করেন। আপনি খেয়াল করেন, কোনো সুন্দরী নারী বা অশ্লীল কোনো দৃশ্য যেটা দেখা আপনার জন্য হারাম, যেটা আপনার মনকে অস্থির করে দিবে, যেটা আপনার মনের জেনার দিকে নিয়ে যাবে, যেটা আপনাকে অন্যান্য জেনার দিকে নিয়ে যাবে, সেটা দেখা আল্লাহ তাআলা হারাম করেছেন। ওই জিনিসটা যদি আপনি দেখেন, দেখলে সাথে সাথে একটু নগদ স্বাদ পাবেন, মজা পাবেন, ঠিক আছে, কিন্তু পরক্ষণে অস্থির হয়ে যাবেন। এটা হলো অনেকটা চুলকানির মতো, চুলকাইতে অনেক মজা পাবেন কিন্তু চুলকানির পরে জ্বলবে, ঠিক না ঠিক? দেখার পর যখন চোখের আড়াল হয়ে যাবে এরপর আপনি অস্থির হয়ে যাবেন, হায় হায় কই গেল, কারণ এটা তো দাঁড়ায় থাকবে না আপনার জন্য। আর যদি আপনি না দেখেন, কষ্ট করে নিজেকে নিয়ন্ত্রণ করেন, সবর করতে পারেন যে আমি দেখব না, তাহলে এর ফলশ্রুতিতে কিছুক্ষণ পরেই, প্রথমে একটু কষ্ট হবে, কিছুক্ষণ পরে আপনার ভিতরে এক ধরনের স্বাদ, এক ধরনের তৃপ্তি অনুভব হবে যে আমি আল্লাহ তাআলার আদেশ রক্ষা করতে পেরেছি, আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পেরেছি, আমার মেরুদণ্ড আছে, আমি ডায়রিয়ার রোগী না, ডাইরেক্ট হয়ে যাই নাই, নিজেকে কন্ট্রোল করতে পারছি। যাদের কন্ট্রোলিং পাওয়ার নেই, যেখানে সেখানে কাইত হয়ে যায়, যেখানে সেখানে যা তা মনে চায় সেটা করে ফেলে, তারা হলো বেসবর। একজন ইমানদার তিনি যখন গুনাহ থেকে বাঁচার জন্য এরকম চেষ্টা করেন, কসরত করেন এবং জিতে যান, তো এই ব্যক্তি হলেন প্রকৃত সবরকারী। আল্লাহ তাআলা আমাদেরকে প্রকৃত সবরকারী হওয়ার তৌফিক দান করুন। তাহলে সবর তিন প্রকার। একটা হলো ভালো কাজ করতে গেলে মনে চায় না, কষ্ট হয়, তারপরও ভালো কাজ করা, এটা এক প্রকারের সবর। মন্দ কাজ বা খারাপ কাজ করতে মনে চায়, যথেষ্ট কারণ আছে, তারপরও মন্দ কাজ করে না, ধৈর্য ধারণ করে, এটা হলো দ্বিতীয় প্রকার। আর তৃতীয় প্রকার সবর হলো আস-সবরু ইনদাল মুসিবাহ বা ইনদাল মাসায়েব, বিপদ আপদের সময় অধৈর্য না হয়ে আল্লাহ রাব্বুল আলামিন যে বিপদ আমাকে দিয়েছেন এর মধ্যে কল্যাণ আছে, এই বিশ্বাস এবং ইয়াকিন রেখে কোনো কল্যাণ না হোক, সওয়াব তো অবশ্যই পাবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আজাবান লি আমরিল মুমিন ইন আমরাহু কুল্লাহু খায়র। ঈমানদারের বিষয়টা দেখে আমার কাছে বড় অদ্ভুত লাগে, আমি আশ্চর্য হই, বড় পিকুলিয়ার ঈমানদারের পুরো জীবনটা, তার জন্য শুধু কল্যাণই কল্যাণ, হাতির মতো মরলেও লাখ, বাঁচলেও লাখ, ঈমানদারের জীবনে ক্ষতি বলতে কিছুই নেই। কারণ ইন আসাবাহু খায়রুন, ঈমানদারের জীবনে যদি ভালো কিছু অর্জন হয় তখন সে শাকারা, আল্লাহ শুকর আদায় করে। তাহলে ভালো জিনিস পাইলো, কোনো গুড নিউজ সে পেল, আবার আল্লাহর শুকর আদায় করে সওয়াবও সে অর্জন করলো। ওয়াইন আসাবাহু শাররুন, আর ঈমানদারের জীবনে যদি কোনো বিপদ হয়, ক্ষতি হয়, সবারা, সে সেই ক্ষতিতে সবর করে, হাসি মুখে মেনে নেয় আল্লাহর ফয়সালাকে। ফাকানা খায়রাল্লাহ, তখন তার বিপদে যে ক্ষতি হলো সবর করার মাধ্যমে এর চাইতে বেশি তার আমল নামা আল্লাহ তাআলা সওয়াব দিয়ে তাকে পুষিয়ে দেন, এবং এই ক্ষতি যেটা হয়েছে আল্লাহ তাআলা পরবর্তীতে এটাকে আরো অনেক বেশি কিছু দিয়ে তাকে পুষিয়ে দেন। তাহলে ঈমানদারের জীবনে হারাবার মতো কোনো কিছুই নাই। তার জীবনে ছোট বড় যে কোনো সময় সে নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। আমরা সবর করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আজ থেকে আসুন তাহলে আমরা একটু সংকল্প করি, শপথ করি যে আগামীকাল থেকে সকাল থেকে রাত পর্যন্ত আমরা শোয়ার আগে একটু হিসেব মেলাবো। মুশকিল হলো শোয়ার আগে তো আমাদের টাইম নেই, কারণ মোবাইলে মোনাজাত ধরতে ধরতে আমাদের ঘুমাইতে হয়, ঠিক না ভাই? ঠিক, দুই হাতে মোনাজাত ধরে এত লম্বা মোনাজাত যে ঘুমের চোটে মুখের উপরে মোবাইল পড়ার আগ পর্যন্ত ঘুমায় না। এহতেসাব, নিজের হিসাব নিজে মিলানো। আমি তো জান্নাতের পথযাত্রী ভাই, কোন জায়গায় দাঁড়িয়ে আছি? আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এই পথের মাথায় কি জাহান্নাম আছে না জান্নাত আছে, হিসাব মিলানোর সময় নেই। অবসর সময়গুলো আজ এই মোবাইল ফোন নিয়ে গেছে, ফেসবুক নিয়ে গেছে, ইউটিউব নিয়ে গেছে। এক্ষেত্রে আমরা ডাইরেক্ট হয়ে গেছি ওই যে ডায়রিয়ার রোগীর মতো, স্ক্রল করতেছে আঙ্গুল দিয়ে, কত দূর যাচ্ছে, মাইলকে মাইল স্ক্রল করে যাচ্ছে। যদি
সূক্ষ্ম কোনো যন্ত্রপাতি দিয়ে চেক করা যেত, তাহলে এই আঙ্গুলটার মাথা দেখতেন যে অনেক ক্ষয় হয়ে গেছে। এত পরিমাণ ঘুরছে মোবাইলের উপরে যে মাথা কি হয়ে গেছে, ক্ষয় হয়ে গেছে। কি দেখছে ভাই? এই যে আপনি টানতেছেন, মনে হচ্ছে কিছু হারাইছে, যাচ্ছে তো যাচ্ছে, যাচ্ছে তো যাচ্ছে। ভাইরা আমার, এরকম লাগামহীন হয়ে যাওয়া, নিয়ন্ত্রণ হয়ে যাওয়া, এটাও সবরের খেলাফ। নিজেকে নিয়ন্ত্রণ করতে হয়। এই জন্য রাতে শোয়ার আগে হিসাব মিলাবো যে আজকের দিনে আমি কয়জনের সাথে রাগ দেখাইছি। আপনাকে শয়তান কিন্তু বুঝাবে না তুমি তো অন্যায় রাগ করো নাই, তুমি ন্যায়সঙ্গতভাবে রাগ করছো, ঠিক আছে। রাগ করাটা দোষের না। আল্লাহ এই জন্য বলেছেন ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। যারা নিজেদের রাগকে সংবরণ করতে পারে এবং যারা মানুষকে ক্ষমা করতে জানে, এবং আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন যারা মানুষের প্রতি অনুগ্রহ করে। হটমেজাজি হয়ে কাউকে সাইজ করে দিলেন আর বললেন হ্যাঁ আমি অন্যায়ের বিরুদ্ধে তো প্রতিবাদ করছি, দরকার আছে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, অন্যায়কে বিরুদ্ধে বাধা দেওয়ার দরকার আছে, কিন্তু নিজের আখলাক নষ্ট করে না, নিজের আখলাক ঠিক রেখে পরিমাপ করে। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন ওয়াল কাযিমিন আল গায়জ। আল্লাহ বলেন নাই ওয়াল আদিমিন আল গায়জ, যাদের মধ্যে রাগ নাই তাদের প্রশংসা আল্লাহ করেন নাই। যাদের মধ্যে রাগ আছে কিন্তু এটা নিয়ন্ত্রণ করে, যেখানে যতটুকু ডোজ দেওয়া দরকার ততটুকু দেয়, এই মানুষগুলো আল্লাহ তাআলার কাছে প্রিয় পাত্র হয়। কোন এক সালাফ, আল্লাহর কোন এক নেককার বান্দা, তার একজন অধীনস্থ কাজের লোক একই ভুল বারবার করে, তো উনি ধমক দিয়েছেন, দিয়ে বলেছেন তোমাকে কতবার বলবো আর বলো, আর তোমার মাফ নাই। তখন সে লোকটা বলল আল্লাহর কাছে কিয়ামতের দিন আপনি একই অপরাধ বারবার করার কারণে কতবার ক্ষমার আশা করেন, আমাকে ততবার করলেই হবে। ভাইরা আমার, আজ শয়তান আমাদেরকে নানা ভুল বুঝিয়ে বেসবর করছে। সবর করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। তো যেটা বলছিলাম যে দিন শেষে হিসাব করবেন যে আজকের দিনে মোট কয়টা বেসবরি হয়েছে, নোট নিবেন, কোথাও লিখে রাখবেন। পরের দিন চ্যালেঞ্জ নেবেন যে না আজকে যেন আমার এই সংখ্যাটা কোনোভাবে স্পর্শ না হয়, চেয়ে কম যেন হয়। এইভাবে যদি আপনি চেষ্টা করতে থাকেন, একসময় দেখবেন অনেক কঠিন কঠিন সময় আল্লাহ তাআলা আপনাকে মাথা ঠান্ডা রেখে কাজ করার তৌফিক দিয়েছেন। দুনিয়াতেও উন্নতি করতে পারবেন, আখিরাতেও পারবেন। আর বেসবর হবেন, জায়গায় জায়গায় বেইজ্জত হবেন। দুনিয়ার বেইজ্জতিও নিশ্চিত, আখিরাতের বেইজ্জতিও নিশ্চিত। অতএব আখলাক যেটা কিয়ামতের ময়দানে সবচেয়ে ওজনী আমল হবে, আখলাক যেটার কারণে জান্নাতের সর্বোচ্চ শিখরে যেতে পারবেন, আখলাক সুন্দর করার কারণে আল্লাহর প্রিয় পাত্র হতে পারবেন, এই আখলাকটার ব্যাপারে আমরা খেয়াল করি না, অন্যান্য আমলের দিকে আমরা খেয়াল করি। এই জন্য সবরের বিষয়ে কিছু কথা বললাম। আল্লাহ তাআলা আমাকে, আমার মধ্যে যে খুব একটা সবর আছে তা নয়, এই কথাগুলো বলার উদ্দেশ্য আল্লাহ যেন আমাকেও সবরকারী বানান, আপনাদেরকেও বানান, আমরা সবাই যেন সবরকারী হতে পারি। আরশে আজিমের মালিক আমাদেরকে সবাইকে যেন ধৈর্যশীলদের কাতারে শামিল করেন, সেই দোয়া করছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খায়রা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।